বন্ধুগণ আজ আমরা বিরাট বড় বড় কয়েকটা চিংড়ি মাছ কিনি লই চলিয়ে আসি নিজের স্বনির্ভর প্রচেষ্টায় এবং নিজের টাকা দিই। এই দেখেন বুকের উপরে পাথর রাখি কিছু বড় বড় চিংড়ি মাছ কিনি লই চলিয়ে আসি। লগে কিনছি কিছু ডাব, ইগে ডাব 50 টাকা করে রাখছি। দোকানদার খুব কিপটে আসিল। যাই হোক এসে এখন যাতে দায়িত্ব নহারে এগুলো বলি এগুলোর ঠ্যাং ভাঙি দিয়ে। তো আজ 3 ধরনের রেসিপি রান্না, ভিডিওটা একটু মন দিয়ে দেখেন, খুবই ইন্টারেস্টিং হইতে চাইতেছে। তো ইহা কেন ক্লিনিং করে এই প্রসেস দেখাইয়ের। কেউ যদি অতিরিক্ত সূচি থাকে এবং ক্লিনিং করবে অন্য কোনো প্রসেস জানেন তাহলে আরে অবশ্যই জিনিসটা জানাইয়েন। তো এখানে যা দেখা যায় একখান কথা আজ যে প্রমাণ করবো যে ছোটো থাকতে স্কুলে মাস্টারে কইতে অতি শালাকে ইসার মাথায় গু, অতি শালাকে তোর মাথাতে গু। এর ওরে ক্লাসের মাইয়া বেগুনে হিসানো লাগিয়ে যেত তোর মাথাতে বলে গু আছে তো আইসাই। এই দেখেন ইসার মাথাতে গু বাইর করছি, এই ইসার হেডের তো একটা গুয়ের দড়ি বাইর করছি। এইভাবে ইসাই ক্লিনিং করি দেখায় সুন্দর করে কিনলে। অনেকে মনে করে দুই দেয় না আইলে বলি সুশির করলে দেয়, নইলে এই পার্টিকে ন দেখাইলে সাহিত্য ওই দেয় মনে করি। যাই হোক আজ যাই কি কয় যে বুকের উপরে পাথর রাখি অরুণ বাবুর বাড়ির সামনে দিয়ে যাইতাম লাগিও বেড়াতুন কিছু লইন নিজের টাকা দিই স্বনির্ভর প্রক্রিয়ায় একটু স্বনির্ভর হইতে চেষ্টা করি। এলে বলি কাইলা সুয়ারি বেচছি, সুয়ারি বেচি সারি কিছু টাকা ইনকাম হয়েছে। এই টাকা দিয়ে এই চিংড়ি মিংড়ি যা আছে এখন কিনছি। এ আর ওরে ডাব, যে ডাবের জল দিই এবং ডাবের লে দিই একটা রেসিপি তৈরি করবো। দেখেন কি সেরা হইব। একবার ত্রিপুরা রাজ্যের বাইরে ঘুরতাম গেছিলাম আর এই সময় একবার খাইছিলাম টাইছিলাম, হাতে খুব ভালো লাগছে। তো এই হতম একটা রেসিপি জিয়ান রানমু, হিয়ার নাম আছে ডাবের লেদি চিংড়ি। এর দ্বিতীয় রেসিপি আইতেছে একখান একখান করিয়ে আইব। ঘরে আদা রসুন এর ওরে মরিচ, শুকনা মরিচ, জিরা, ধনিয়া এইরকম সেই রকম ওই রকম এই দেশের যত দেশের যত রকম মশলা হাইবেন সব দিয়ে দিবেন। লগে দিলাম একটু ডাবের লে, ডাবের ভিতরে যে হিসলে জাতীয় সেই রকম একটা জিনিস আছে, ওই জিনিসটা দিয়ে দিলাম। এর পরে এটারে বন্ধ করি একটা মিক্সার গ্রাইন্ডারতে গ্রাইন্ড করি এলামও। ঠিক আছে, হাঁটতে যদিও মানে হাডার বাড়া ভাল লাগে, কিন্তু আমরা হাডা ইয়ের মটার নষ্ট হয়ে গেছে কই এই লেবলি মিক্সার মেশিনেরতে করিয়ে। এবার ইগিয়া সুন্দর করাইতে কিছু হেঁয়াজ মেয়াজ দিয়ে দিছি। হেঁয়াজ কিন্তু আবার খোঁজা সেই বাবুতুন খুঁজিয়ে আনছি। এর হরে যে এই যে আমি মশলাটা তৈরি করছি ওই মশলাটা দিয়ে দিছি এবং এই মশলাটা দিবের পরে একটা সেন্ট বাইরে। এরপরে কি করছি কিছু সেই পদ্ধতিতে ওই রকম পদ্ধতিতে কিছু গুঁড়া মরিচ টরিচ দিই মশলাটারও একটু খাপাই লুছি। নতুন শার্ট কিনলে যেরকম খাপান লাগে মশলাটারও একটু খাপাইলেও লাগে। হেয়ার ওরে আন্দাজে ইসা মিশা আছে এইগুলোরে দিয়ে দিছি। দিশারি এগুলোতে মশলা মিক্স টিক্স করি একখান জিনিস তৈরি করবো। অলরেডি কি কয় যে ওই বাবুর বাড়িতে কিছু মাছি চলিয়ে আছে এবং ঘোরাফেরা করতেছি। দৌড়াইতাম চেষ্টা করি এমন একটা ফ্যান বাইরেছি। একটা কথা কই জীবনে কিছু করেন না করেন এই রেসিপিটা খাইছে খুব স্বাদ। লগে কই হালকা গরিবের কারণে ডাব কিনছি শুধু ইজ্ঞা, যার কারণে আর কি হয়েছে যে কোকোনাট মিল্ক দিতাম পারি না, একটু রাইস মিল্ক এখানে দিয়ে এটাও করণ যায়। ঠিক আছে, এই প্রসেসে জিনিসটা খুব টেস্টি হয়। আমি খাইছি আপনারা রাইস মিল্ক মানে চালেরে গুঁড়া করি হেজলিয়েন দনালি এইটা দিশারিও জিনিসটা রান্ধি চাইয়েন। দিশারি হয়েছে আর একজন বান্ধবীর নাম, মাইয়াটা খুবই ভালো। আচ্ছা যাই হোক, তো এইখানে কিছু ইচ্ছা আমি আবার ভাজি লইয়ে দ্বিতীয় রেসিপির জন্য সেই পদ্ধতিতে। তুই অনেকে করব তুই ধৈর্য হয় না, তুই খাড়াই তোর মাথার দোষ আছে, তুই ধৈর্য হয় না, তোর ভিতরে নোংরা থাকি যায়। দেখে না ধুইছি দুই দেয় আবার মাথায় আর খোলস লাগাই দিয়ে মানে ব্রেন খুলি শুধু ব্রেনের খোলসা ইয়া লাগাই দিছি। ঠিক আছে, তো এইটা একটা প্রসেস, এই প্রসেস আমি খুব পছন্দ করি। তো এখানে কিছু বড্ডা সাইজের ইসে দুই দায় লইছি। হেয়ারে আদা দিলাম, হেয়ার দিলাম এবং যা দেখা যাইতেছে হালকা গরিবের কারণে এবং নিজের টাকা দিয়ে ইসা কিনবের পরে দেখা যাচ্ছে যত তেলের স্টক আছে শেষ হয়ে গেছে। ইলে বলি বাধ্যই একটু কম তেল দিই দ্বিতীয় রেসিপি রান্ধি। রান্নারা কিছু মনে করিয়েন না, জিনিসটা হেলদি হয় এবং হালকা গরিবের কারণে তেলের স্টক শেষ হয়ে গেছে। কিছু টমেটো গ্রাইন্ড করে লেছি। হেয়ারের এখানে কিছু আদা মাদা দিছি। হেয়ারের লবণ, গুঁড়া লঙ্কা আর অলই
এই 3টা জিনিস দিশারি মশলা তৈরি করি ইয়াতে ইসার বাচ্চাও গলে সারে দিছি। ইসার বাচ্চাও গলে রাগা গুঁড়া সব সুন্দর করে মিক্স টিক্স করি লইসারি আর এইটার মধ্যে একটা জল দিছি, টমেটো দিই ইসা দিই। বাঙালিরা প্রাচীনকাল এবং প্রাচীনকালের আগের কাল এবং গত জন্মের কালের তুমি খাই আইতেছে সেই রকম স্বাদ লাগে। কিছু রসুন এবং আদা চপ করে লইয়ের, এগুলো চপ করে লইবের কারণ আছে। একটা অন্যরকম একটা ডিশ, তৃতীয় রেসিপিটা আরও খুব ভালো, খুব সেরা, খুব স্বাদ এবং খুব সোজা। এই তৃতীয় রেসিপির জন্য আপনারা ছোটো সাইজের হিসেবে ইউজ করতে পারেন বা বড় হইলে এগুলোর কাড়ি কুটি লইতে পারেন। যাই হোক, দ্বিতীয় রেসিপি শেষ হয়ে আছে। রসুন ন দিলে হইতো না, দরকার হইলে ইসাই দিয়েন না, তো রসুন দিতে হইব ওই রেসিপি ইয়াতে। ইসা ছাড়া হইতে পারে ইসা দি টমেটো ঝোল, কিন্তু রসুন ছাড়া মোটেও হইতো না, হন্দেও হইতো না। হন্দেও হইতো না মানে কি, কেউ যদি জানেন কমেন্ট করে জানাইয়েন। তো এখানে কিছু আদা কাটা, রসুন কাটা দিয়ে দিছি। রসুন বানিয়েছে রোন, আন্ডাকে রোন, যাই হোক অনেকে বুঝে না দেখি রসুন কই। যাই হোক, এখানে দিশারি এখানে ভাজি ভুজি লই হেয়ারে যে ইসার বাচ্চা, ইসার মা বেগুনের দিয়ে দিছি এবং ইসার গার্লফ্রেন্ডও এখানে আছে। তো হেয়ার পরে লবণ দিছি ফর টেস্ট। যাই হোক, তো দিশারি এগুলোর লালটারি এখানে এক বাড়ি ভাত, কাইলা রাত্রের ভাত বাঁচি গেছিল, ওই ভাতগুলো দিয়ে দিছি। তো এইভাবে আপনারা পুরান ভাতের টেস্ট বাড়াইতে পারেন এবং টাকা বাঁচাইতে পারেন যদি হালকা গরিব বই থাকেন আর মতো। ঠিক আছে, যারা আর মতো হালকা গরিব তারা হাত তুলি একটা কমেন্ট করে জানাইন, আনতে খুব ভালো লাগে। এবং ইচার রেসিপি কার কাটতে ভালো লাগে জানাইন। এই রেসিপিটা এখন যে ফ্রাইড রাইসটা তৈরি করছি, এটা সব ধরনের হালকা পাতলা, আলচি, তাড়াতাড়ি তুতুরিয়া লোক, ব্যাচেলার, নন ব্যাচেলার সবার জন্য খুবই ভালো, টেস্টি এবং ইজি অ্যান্ড কুইক, বাচ্চা হুলাইনও রান্ধিয়ে লাইতে পারবো। ঠিক আছে, ওই জায়গাতে যে আমরা এই ফ্রাইড রাইস তৈরি গেছে কই বড়া বড়া সাইজের ইসা দি টমেটোর দি ঝোল তৈরি গেছে কই এবং ইচা দি ডাবের ডাবের জল দিই, মানে ঝোল যেটা দিছি এটাও ডাবের জল দিছি, নর্মাল জল দিই না। তো এইটা ডাবের এক ক্যান মানে অর্ধেক কাটা টুকরাতে এটা ড্রেসিং করতেছি, কারণ একটা চোখে যাতে দেখতে সুন্দর লাগে। ইয়েনে কিন্তু অন্য এরকম কিছু নাই যে আমি ডাবের চোখ লাইয়া কাম্বাই খামু, এরম আনারা মনে করি না। শুধু ড্রেসিং করতেছি বা খাদক ভাইও খাইতো না। তো যেহেতু ইসা যাতে ধাইতো না পারে সেই জন্য খাদক ভাই ইসা ঠ্যাং আগে খাইয়া লাগছে এবং ফ্রাইড রাইসটা খাই দেখাইতেছি। একখান কথা কই, আমরা বাড়ির লগে সেই রকম একটা বেড়া আছিল যে 2 কেজি ইসা এক লগে খাইয়া লাগছে। খাই সারি গার এমন চুলকানি উইসে বেড়া হাসপাতালে যাইতে বাধ্য হয়েছে। ডাক্তারে হের 3টা অ্যালার্জির ট্যাবলেট খাওয়াই বহুত কষ্টে ডাক্তারে হের পরাণ বাঁচাইছে। এর শরীরের সব অংশ, সেই অংশগুলো চুলকানি উঠে গেছিলো। তো কই যে তারা শরীরে হালকা পাতলা চুলকানির স্বভাব আছে, তারা হালকা পাতলা অ্যালার্জি আছে, তারা ইচ্ছা খাইবেন, অবশ্যই খাইবেন, কিন্তু 1 কেজির কম খাইয়েন এবং খাইবের আগে একটা ট্যাবলেট খাইয়ে লাগেন, এই অ্যালার্জির ট্যাবলেট, বুঝছেন না? তাহলে আর ডাক্তারের কাছে জন লাগছে না। অন করোনা কালে এন্ন ডাক্তাররা ঠিক করি মানে রুগীরে সময় দিতেও পারে না, নাকি বুঝি না, সার্ভিসটা একটু লোড দিকে গেছে কই। আচ্ছা, যাই হোক, আমরা খাদক বাইয়ে দ্বিতীয় রেসিপি খুব এনজয় করতেছি এবং গত 1 মাসে যেহেতু চিকনও ছিল, আজ যে 3 থাল ভাত খাই 3 ডাবল মোড হয়ে যাবো কই। যে স্পিডে খানা দিছে, প্রথমে 1 থাল ফ্রাইড রাইস, ওরে টমেটো দি ইসার বাচ্চা দি, দ্বিতীয় থাল ওরে আরেক থাল লইব ডাবেল লেদি ইচা দি, তো তৃতীয় এটা খাইবে লাই আরেক থাল লইব। তাইলে 3 থাল যদি এক বেলায় খাইয়া লাই, তাইলে মানুষটা তো যে অখন 8 কেজি ওজন কমাইছে, লগে আরো 80 কেজি বাড়ি যাবে কই। যে অগিরে দেখছিলাম এতে 1 মাস ডায়েট করি, একদিন বেশি খায় মোট হয়ে যায়, এরম হইতে পারে কাদক ভাইয়ের লগে। যাই হোক, গত 1 সপ্তাহে যা খায় না এই উসুলাজ্জা করিলর, ইচার বংশ উদ্ধার করিয়েলার। তো রেসিপিগুলো খুব স্বাদ হয়েছে। তাইলে আন্ডা এবার দেখি যে ডাবের রেসিপিটা কেরম হয়েছে, এইটা আন্ডা খাদক ভাই খাইতে খাইব। তো ওই ডাবের লেদি ইসা দি, তো ইসার ঠ্যাং ধরি দেখা যাচ্ছে খাদক ভাই নামাই লইছে এবং পুরা 1 থাল ভাত লয় না, হের যেদূর খাইতে পারে হেয়ার অর্ধেক লইছে। তো যাই হোক, তো এই দেখি খাদক ভাইয়ের থেকে কেরম লাগে, এটা খাই খাদক ভাই খাইছে, মুখে দিচ্ছে, ওয়াও খাদক ভাই মাথা লাগতেছে এবং কিছু যে নাচ হয়েছে এবং 3 রেসিপির মধ্যে এইটাই বেস্ট
এর কাছে খুব ভালো লাগছে, খুবই বড় একটা ছক্কা হচ্ছে এবং ওই ছক্কার পরে আমরা ওয়ার্ল্ড কাপ জিতে গেছি গই। তো খাদক ভাইয়ের কাছে জিনিসটা খুব ভালো লাগছে। আপনারা বাড়িতে অবশ্যই যে ডাবের লেদি ইসাদি এই রেসিপিটা একবার ট্রাই করে খাইয়েন, দেখবেন বোজামের ভিতরে যদি ঝগড়া থাকে ঝগড়াঝাটি থামি যাবে গই। এই রেসিপি এত স্বাদ, এত টেস্টি এবং এত মানে উন্নত মানের। আজকের মতো ভিডিও সাবিল্লাই হ্যাঁ ধন্যবাদ জানাই। এরানেরা ভালো থাকেন এবং সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে দেখা হইব। টাটা বাই বাই। আর যেন দেখা পাই।